অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা নিয়ে আছেন। চারিদিক হতে বিপদ, বিপদের পাহাড় আপনার জীবনে। আপনি বিপদ হতে, এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা হতে, অশান্তি হতে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না। চায়েন সুকুন, শান্তি বলতে কিছুই নেই। এভাবে করে আপনি অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনি জীবন যাপন করছেন। আবার আপনার রিজিকে তারাক্কি নেই, উন্নতি নেই। যে কাজেই যাচ্ছেন সেই কাজে মার খাচ্ছেন, হোঁচট খাচ্ছেন, চাষে মার খাচ্ছেন, ব্যবসায় মার খাচ্ছেন। আপনার আয় উন্নতি নেই। অন্যরা অনেক উন্নতি করে ফেলছে, কিন্তু আপনার উন্নতি হচ্ছে না। আপনার সংসারে একদম উন্নতি নেই। আস্তে আস্তে আপনি অভাবী হয়ে পড়ছেন, আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাচ্ছেন। টাকা পয়সা পর্যাপ্ত আপনি আয় করতে পারেন না। প্রিয় দর্শক, টাকা পয়সা না থাকলে মানুষ দিশেহারা হয়ে যায়, মানুষ কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, অপমান লাঞ্ছনার শিকার হয়ে যায় এবং ঋণ নিতে বাধ্য হয়ে যায়। ফের ঋণ নেওয়ার পর সময় মতো ঋণও পরিশোধ হয় না, ফলে কঠিন লাঞ্ছনা অপমানের শিকার হয়ে যায়। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি এই রকম কঠিন বিপদে, এই রকম কঠিন মুসিবতের মধ্যে থাকেন, তাহলে আজকের ভিডিওতে অসাধারণ আল্লাহ পাকের একটি পবিত্র নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন মাত্র ১১৫ বার। প্রিয় দর্শক, কিভাবে করবেন, কখন করবেন, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রাখুন, ইয়াকিন রাখুন। আপনি যদি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সব আফাতকে, সব মুসিবতকে তিনি দ্রুত দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই থাকবে না, ঘরে অশান্তি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন। কলহ বিবাদ ঝগড়া সব দূর হয়ে যাবে। আপনার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বাড়বে। আপনার বাড়িতে এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন, সাথে সাথে আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন। আপনার রিজিকে হঠাৎ বরকত এসে যাবে, হঠাৎ উন্নতি এসে যাবে, এত উন্নতি এসে যাবে, হালাল পদ্ধতিতে আল্লাহ পাক আপনাকে মালদার বানিয়ে ছাড়বেন, আল্লাহ পাক আপনাকে ধনী করে ছাড়বেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত প্রশস্তময়। একবার যদি আল্লাহ পাকের সেই খাস দয়া, খাস রহমত, খাস দৃষ্টি আপনার ওপরে পড়ে যায়, আল্লাহ পাক একেবারে নিচে থেকে আপনাকে ওপরে তুলে দেবেন, জিরো থেকে হিরো বানিয়ে দেবেন, গরিব হতে ধনী বানিয়ে দেবেন। এবার আপনার চারিদিক হতে টাকা পয়সা দৌলত আসতে থাকবে, উন্নতি শুরু হয়ে যাবে। সমাজের সেরা ধনী মানুষ আপনিই হবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম তারাক্কি আপনার জীবনে দান করে দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নাম। প্রিয় দর্শক, এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন, আল্লাহ পাক আপনার মনের আশাকেও তিনি পূরণ করে দেবেন। যে বড় বড় আশা আপনার মনে রয়েছে এবং সেগুলো পূরণ করতে এখনো পারেননি, এবং পূরণ যে হবে এই আশাটুকু আপনার নেই, অথচ আপনার মনে বড় বড় আশা। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন, আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন। আল্লাহ পাক আপনার মনের স্বপ্নকে, বড় বড় আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি একটি ভালো চাকরি খুঁজছেন, চাকরি পাবেন। আপনি একটি ভালো ব্যবসা ওপেন করতে চাইছেন, আল্লাহ পাক সাহায্য করবেন। আপনি জায়গা জমি
কিনতে চাইছেন, আল্লাহ পাক সাহায্য করবেন। আপনি একটি ভালো পজিশনে দোকান করার জন্য জায়গা কিনতে চাইছেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার নেক আশা, নেক ইচ্ছাকে তিনি পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে সব অশান্তি, দুঃখ, কষ্টকে দূর করে দিয়ে আপনাকে সুখী বানিয়ে দেবেন। চায়েন সুকুনওয়ালা জীবন আপনি লাভ করতে পারবেন এবং সারা জীবন সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন। সারা জীবন সচ্ছল অবস্থায় থাকবেন, ধনী হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার দিক হতে আর আপনাকে অন্যের কাছে ধার চাইতে হবে না, ঋণ নিতে হবে না, হাত পাততে হবে না। লাঞ্ছিত অপমানিত হয়ে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না। আল্লাহ পাক এমন আপনাকে স্বনির্ভর বানিয়ে দেবেন, বরং আপনি অন্যদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করার যোগ্যতা অর্জন করতে পারবেন। এই রকম সামর্থ্যবান হয়ে যাবেন, যাকাত দেওয়ার মতন সামর্থ্যবান আপনি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ মুসিবত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, আমি আমার বিশ্বাসী বান্দাদেরকে আমি পরীক্ষা নেই। কি দিয়ে পরীক্ষা নেই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, ভয় দিয়ে। আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেই। ওয়াল জু'i, তাদেরকে ক্ষুধার্ত রেখে আমি তাদেরকে পরীক্ষা নেই, অর্থাৎ রিজিককে কমিয়ে দেই। এভাবে করে তাঙ্গি এসে যায়, অভাব এসে যায়। এভাবে করে অভাব দিয়ে আমি তাদেরকে পরীক্ষা নেই। তাদের নোকসান দিয়ে, অর্থাৎ তাদের জানের নোকসান, মালের নোকসান দিয়ে আমি তাদেরকে পরীক্ষা নেই। তাদের ক্ষেত, তাদের ব্যবসা, তাদের বাগান, এগুলোকে নষ্ট করে দিয়ে, বিপদ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন এই রকম বিপদ তাদের আসে এবং যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই রকম ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিপদ মুসিবত যখনই আসবে, সর্বপ্রথম কাজ আমাদের সবর করা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে সবর করা। কেননা এই সবর করার পিছনেই রয়েছে আপনার জন্য বিরাট সুসংবাদ, এত বড় সুসংবাদ যে আপনি যখন পাবেন, আল্লাহ পাক যখন দেবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রথম কাজ হচ্ছে সবর করা, আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আল্লাহ পাককে স্মরণ করা, জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করা। এভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা সেই বান্দাকে দ্রুত বিপদ মুক্ত করে দেন এবং তাকে এত বড় ধনী বানিয়ে দেন, এত নিয়ামত দেন যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মালামাল করে দেন, সকলের সেরা তাকে বানিয়ে দেন। এই জন্যই আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কঠিন বিপদ রয়েছে, কঠিন মুসিবত, কঠিন দুঃখ যন্ত্রণা, আপনি সবর করবেন, আর সবরের সাথে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন। এই জিকির করলেই আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সব আফাত মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন, নাজাত দেবেন। শুধু মুক্তি নাজাত দেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়ে মালামাল করে দেবেন। আপনার জিন্দেগি পরিবর্তন এসে যাবে, নসিব খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই যখন সে আমার জিকির করে। অর্থাৎ বিপদে মুসিবতে ধৈর্যের সঙ্গে
আপনি যদি জিকির করেন আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সেই রহমত দেবেন, সেই দয়ার দৃষ্টি দেবেন, যে রহমত, যে দয়ার দৃষ্টির ওসিলাতে আপনার সব বিপদ, পাহাড় সমান বিপদ দূর হয়ে যাবে এবং জীবনে চैन সুকুন শান্তি এবং বিরাট উন্নতি, দৌলত, টাকা পয়সা সব আপনার জীবনে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের অসাধারণ পবিত্র নামটি জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানাবেন। কিয়ামতের কঠিন দিনে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হাসতে হাসতে সেই বান্দা ও বান্দি জান্নাতে যাবে, পরকালটা হয়ে যাবে তার জন্য সুখময়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার আগে আমাদের সম্মুখে অনেক বড় বড় ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলো আমাদেরকে পার হতে হবে, আমাদেরকে সেই ঘাঁটি হতে নাজাত পেতে হবে, তবেই আমরা জান্নাত পাবো। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি করুন। এই জিকিরে আছে অনেক পাওয়ার, অনেক বরকত। এই জিকিরের ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ঘাঁটিতে আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তানিয়া ফি যিকরি। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমার জিকির হতে গাফিল হয়ো না। আল্লাহ পাক বলছেন, জিকির হতে গাফিল হলে তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, শয়তান তোমাদেরকে ক্ষতি করবে, শয়তান তোমাদের জীবনে বেবরকতি নিয়ে এসে দেবে, নহসত নিয়ে এসে দেবে। প্রিয় দর্শক, আল্লাহ পাক জিকির হতে গাফিল হতে নিষেধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দিরা, তোমরা আমার জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জিকির হতে আপনি গাফিল হবেন না, ধৈর্য ধরুন এবং আল্লাহ পাকের জিকির করুন। ইনশাআল্লাহ সব বিপদ মুসিবত হতে আপনি মুক্তি পেয়ে যাবেন, সারা জীবন ধনী হয়ে থাকবেন, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ পাকের সেই অসাধারণ পবিত্র নামটি কি। প্রিয় দর্শক, আপনি যখন আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি শুরু করবেন, অবশ্যই আপনাকে পবিত্র অবস্থায় করতে হবে। আপনার যদি অজু না থাকে, আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি ঘরে বিছানায় বসবেন, পাক ও পবিত্র বিছানায় বসবেন। বসার পর নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়ে নেবেন। মাত্র 3 বার আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদে ইব্রাহিম মহব্বতের সঙ্গে পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, ধীর স্থির ভাবে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন মাত্র একবার।
এরপর আপনি আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামে জিকিরটি শুরু করবেন, 115 বার পড়বেন প্রিয় দর্শক। আর সেই মূল্যবান অসাধারণ জিকিরটি হচ্ছে ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু। 115 বার আপনি পাঠ করে ফেলবেন। যখন আপনার পাঠ হয়ে যাবে তখন শেষে আরেকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পাঠ করে আপনি আমলটি সম্পন্ন করবেন। ইনশাল্লাহ বেশি সময় আপনাকে ওয়েট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমান বিপদকে আপনার জিন্দেগি হতে দূরে সরিয়ে দেবেন। চারিদিক হতে বিপদের পরিবর্তে এবার আসবে উন্নতি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং হার বালা মুসিবত হতে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন, অভাব অনটনকে দূর করে দেন, আমাদের সকলকে জান্নাতবাসী করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।